সবাই কেমন আছো? আমি এখানে ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো ভিডিওটা স্টার্ট। আমার অনেকক্ষণই স্টার্ট হয়ে গেছে। আজ তো স্কুল থাকলে তো তাড়াতাড়ি কাজ সব শুরু হয়ে যায়। বেডটা এখনো গোছানো হয়নি। আর এই যে টিফিন করে উঠলাম, টিফিনও হয়ে গেছে, বুঝতে পারছো তো অনেকটাই টাইম হয়ে গেছে, 11টা বাজে এখন। খেলাম হচ্ছে, আমার রান্নাটা হয়ে গেছে, শিম আলু তরকারি করেছি। ওই শিম আলু তরকারি দিয়ে আমরা দুজনে মুড়ি খেলাম, আর ডাল, করলা ভাজা, করলা আলু ভাজা আর ভাত। আজ তো নিরামিষ, ওই জন্য এই শর্টে রান্না। আর একটু কালকে ফুলকপি তরকারি করেছিলাম, কালকে ফুলকপি তরকারিও একটু আছে, তো এইসব মিলিয়ে হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট। এবারে আমি ঘরের কাজ শুরু করব। বাইরে গাছে জল দিয়ে কাপড় জামাও মেলা হয়ে গেছে। এদিকে দুটো গামছা শুধু জায়গা হয়নি, এই ব্যালকনিতে মেলে দিয়েছি। ওদিকে সব কাপড় জামা মেলে দিয়েছি রোদে। তো এবারে আমি বেড টেডগুলো গুছিয়ে ঘরদোর মুছে পুজো করে তারপরে যাব ওকে আনতে। আজ ভাবলাম তোমাদের সঙ্গে আমার একটুখানি কাজ শেয়ার করি। এই যে দেখো, আমি বেড গোছাতে চলে এসেছি। প্রথমে আগে বেডগুলোকে টান করে, যা সবাই করে, বেডগুলো টান করে ঝেড়ে রেখে দেবো বালিশগুলো যেখানে জায়গা সেখানে। কিন্তু আমি বালিশের দেখো কভারগুলো যে পরাবো, আমি এতই ব্যস্ত যে বালিশের কভার পরাবার আমি টাইমই পাচ্ছি না। দেখি আজকালের মধ্যে আমার কভারগুলো পরাতেই হবে, একদম দেখতে বাজে লাগছে। তো বিছনা গুছিয়ে নিয়ে এইবারে আমি ঘরদোর মুছে নিয়েছিলাম। তো সেই সব আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেন কি আমার স্কুলে আনতে দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি তাড়াতাড়ি করে জাস্ট এইটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমে বড় রুমের বেডটা গুছিয়ে নিলাম, তারপরে পাশের রুমে যার একটা বেড আছে যেখানে আমার ছেলে সেই পড়ে না, ওখানে বেডটাও গুছিয়ে নিলাম। দুটো বেড গুছিয়ে তারপরে কিচেনটাকে পুরো ক্লিন করে, রান্না বান্না হলে তো চারিদিকে মশলা ফসলা সব ছিটকায়, তো কিচেনটাকে ক্লিন করে ঘরদোর মুছে পুজো করে চলে গেছিলাম আনতে। তারপর থেকে আমি আর কিছু শ্যুট করিনি। একবার একদম ইভিনিংয়ে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করেছিলাম। আর মধ্যেখানে তোমাদের আমি একটু আমার মাছের অ্যাকোরিয়ামটা দেখিয়েছিলাম। এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম, দেখো আমি মাছগুলোকে খেতে দিচ্ছি আর ওরা কীরকম আসছে খেতে, চবাত করে একদম তাড়াতাড়ি করে খাচ্ছে। যেন মানে এই গোল্ডফিশগুলোই এমন আছে না, বেশ অনেক খেতে, মানে তুমি এক্ষুনি খাওয়াও, আবার কিছুক্ষণ পর ওদের খাবার দাও, আবার ওরা খাবে। তো আমি তোমাদের ওইটাই দেখাচ্ছিলাম, দেখো কীরকম করে খাচ্ছে, দেখো ছটপট এই দেখো দিতে না দিতে সব শেষ, ঝপ করে। গুড ইভিনিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে অবশ্য। তো ইভিনিংয়ে উঠে ঘুম থেকে কিছু অল্পক্ষণই শুয়েছিলাম। এখন তো তাড়াতাড়ি মানে বলছি দিন ছোট রাত বড় যেটাকে বলে হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি উঠে সন্ধে দিয়ে চলে গেছিলাম আজকে বাজারে। আমি আর কিছু শ্যুট করিনি, ডাইরেক্ট সোজা বাজারে চলে গেছিলাম। বাজার থেকে আজকে অনেক কিছু কিনে এনেছি, দেখাচ্ছি তোমাদের। তো ফুলকপি কিনে এনেছি, কত কম দামে পেয়েছি, 30 টাকা করে। আমাদের এখানে আসে 40 টাকা করে নেয়। ফুলকপি নিয়ে এসেছি, এখানেও তো মুদিখানার দোকান নিয়ে এসেছি। আর যেটা মেন আমি আনতে গেছিলাম তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইটা আনতে গেছিলাম। দেখে তো তোমরা বুঝতে পারছো না, এটা হলো ভেটকি কাঁটা। কে কে খাও আমাকে বলো, আমি এটা কালকে বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এখন ঘাঁটছি না, কারণ কি হাতে একদম মাঝ গন্ধ হয়ে যাবে। আমি তোমাদের কালকের সকালে দেখাবো এটা কিরকম জিনিস। জানি না, অনেকেই হয়তো খাও, আবার অনেকে এই ব্যাপারে আমি কেন কি আমার অনেক বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, আজ এমনি গল্প করছিলাম, বাজার যাবো কাঁটা নেবো। অনেকে বলছে এই মানে কাঁটার ব্যাপারে, ভেটকি কাঁটা কী জিনিস সেটা জানেই না, আবার অনেকে জানে। যাই হোক, ওই জন্য বলছি, হয়তো তোমরা অনেকে জানো অনেকে জানো না, তাই জন্য বলছি। আর আমাদের কাঁটা খেতে খুব ভালোবাসি আমি, আমার হাজব্যান্ড বলো, আমার ছেলে বলো। তো ওখানে কাঁটার সঙ্গে তেলও দিয়েছে, ওগুলো আমার বাইরের যতগুলো মেম্বার্স আছে 3টে, ওরা খাবে, আর কাঁটাগুলো আমরা খাবো। কাঁটা থেকেও ওরা বেরোবে, কালকে ওদেরও একদম ভরপেটটা। তো এখন আমি বসে আছি। তারপর আবার দোকান গেলাম, দুধ ফুদ নিয়ে আসলাম। আমি গেলাম, একটু হাঁটা হয়ে গেল। আর তারপরে হাজব্যান্ড এসছে, এবারে চা বানাবো। আর রাতে হবে আজকে কাবলি ছোলা পনির দিয়ে তরকারি আর পরোটা। তখন চাটা ফ্রেশ হয়ে চা বানিয়ে তারপরে রান্না করতে ঢুকবো। এনার্জি তো নেই, আজকে অনেক হেঁটে এসেছি বাজারে, এদিক ওদিক ঘুরে। তার মধ্যে আজ বাজারে খুঁজছিলাম চারিদিকে ওই মাছের অ্যাকোরিয়ামের লাইট। নেটে তো দেখেছি, ভাবলাম একবার দোকানে গিয়ে দেখি। আমি না নেটের শপিং করতে সিনেমাটা পছন্দ করি না, অনলাইন বা যেটাকে অনলাইন শপিং বলে। জানি সব ফ্যাশন হয়ে গেছে, সবাই করে, কিন্তু জানি না কেন আমার পছন্দ না। আমার যেন দেখে বুঝে শুনে একদম চয়েস করে এটা ওটা ফেলে জিনিস দেখে নেবো, আমার ওটাই হাতে দিয়ে জিনিস দেখে নেবো, আমার ওটাই ভালো লাগে। তো দেখি আমি কি করে, পেলাম তো না,
ভাবছি তাহলে যখন পাইনি তাহলে অনলাইনেই অর্ডার করতে হবে, অনলাইন থেকেই কিনবো। চলো ফ্রেশ হয়ে চা বানিয়ে রান্না করে নিই। আমি সকাল থেকে আর ভিডিও কিছু করিনি, আজ তো সিম আলু তরকারি বলেছিলাম তোমাদের, ডাল ভাত করলা ভাজা করেছিলাম। তারপরে পুজো টুজো করে না আমার একটু দেরি হয়ে গেছিলাম, তাড়াতাড়ি ওকে আনতে গিয়ে চলে গেছিলাম। তারপরে এনে না আমার শরীরটার সময়টা ভালো লাগছিলো না, তাই জন্য ভাত খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, ওই জন্য আর ভিডিও তখন শ্যুট করতে পারিনি। তো ওটার পর সন্ধ্যা বিকেল থেকে আমার শরীরটা ঠিকই আছে মোটামুটি। এই দেখো আমাদের ডিনার রেডি হয়ে গেছে, গরম গরম পরোটা আর পনির আলুর তরকারি আর কাবলি ছোলা, এটা দিয়ে তরকারি। আমরা এই বাসনে আগেও খেয়েছিলাম, সেদিন তোমাদের ভিডিও করিনি, সেই যে মেলা থেকে কিনেছিলাম না ওই প্লেট আর বাটিটা দেখো। এই যে আমরা ডিনার করে শুয়ে পড়বো, আর কিছু নেই। আমরা আজকে বললাম না এবার থেকে আমরা তাড়াতাড়ি একটু ডিনার করছি, এখন 10টা 20 বাজে আমরা ডিনার করতে বসে গেছি। এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো, মানে খেয়ে দিয়ে পরিষ্কার করে বিছনা করে এবার শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আর এই পনির কাবলি ছোলার রেসিপি আগে শেয়ার করেছি বলে আমি আর আজকে দেখালাম না। গুড নাইট।